মুভির হিরোইন নোয়া তার মার সঙ্গে যাচ্ছে তার মায়ের বয়ফ্রেন্ডের বাড়ি, মানে নোয়ার নতুন বাবার বাড়ি। যেখানে মেয়ের বিয়ে দেওয়ার বয়স সেখানে তার মা বিয়ে করে নিয়েছে। মানে বিয়ে তো এখনো করেনি, মানে বুঝতেই পারছো বাইরের সিস্টেমটা, যার সঙ্গে ইচ্ছে হলো থাকলাম। তো নোয়ার নতুন বাবা বেশ ধনী ছিল, আর সেই কারণেই হয়তো নোয়ার মা তার সঙ্গে থাকতে যাচ্ছিল। যদিও এটা কনফার্ম না, হয়তো তার ভালোবাসে, এরকমও হতে পারে। সে যাই হোক, কিন্তু নোয়া সেরকমটা চাচ্ছিল না আর কি। আর যখন তারা সেই বাড়ির সামনে এসে পৌঁছায়, নোয়া তো রীতিমতো অবাক, কারণ সে জানতো তার নতুন বাবা ধনী, কিন্তু এতটা যে ধনী সে বাড়ির সামনে এসেই বুঝে যায়। কিন্তু তাও সে সেটাকে এখনো অ্যাকসেপ্ট করতে পারেনি, তাই তার নতুন বাবার সঙ্গে ঠিকঠাক করে কথাও বলতে চায় না। আর এরপর তাকে যখন নিজের রুম দেখানো হয়, তার যে পার্সোনাল রুম ছিল সেটাও বলতে পারো তার একটা ড্রিম রুম। এরপর নোয়া একটু ব্যালকনির দিকে আসে, সেখান থেকে সে একটা ছেলেকে দেখতে পায়, কিন্তু গাছের জন্য ঠিকঠাক তার মুখটাও দেখতে পায় না। ফোনে কথা বলতে বলতে নোয়া কিচেনের দিকে এগোয়, আর হঠাৎ তার সামনে নিককে দেখে সে ভয় পেয়ে যায়, আর হাত থেকে তার মোবাইলটা পড়ে যায়। কিন্তু মোবাইলটা যখন সে তুলতে যায় তখন তার সামনে একটা কুকুর চলে আসে, আর কুকুর থেকে বাঁচতে নোয়া নিকের পেছনে পালায়, আর হাতে একটা প্যান তুলে নেয় আর বলে কুকুরটিকে চুপ করাও, না হলে কিন্তু এই প্যান দিয়ে তোমার মাথায় মারবো। নিক তাকে বলে ভুল করে ওটা করো না, কারণ তার আগে আমার কুকুর তোমার উপর লাফিয়ে উঠবে। তারপর নোয়া সেখান থেকে চলে যায়, আর কলে যেহেতু তার ফ্রেন্ড ছিল, তাদের কথোপকথনের সব কথা সেও শুনে ফেলে। আর নোয়ার কাছে সে শোনে ছেলেটা কি সত্যি হট ছিল। আর এখানে বলে রাখি, নিক নোয়ার দাদা বলতে পারো, মানে স্টেপ ব্রাদার। এরপর তারা ফ্যামিলি ডিনারের জন্য সবাই বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়, আর নোয়া তার ড্রেসে বেশ হট লাগছিল। মানে এটা আমার কথা না, নিক তার দিকে সেরকম ভাবেই তাকায় আর কি। আর যখন তারা যাচ্ছিল, নোয়া তার বয়ফ্রেন্ডকে খুব মিস করছিল, আর তখনই সেখান দিয়ে নিক ওভারটেক করে তাকে চলে যায়। আর যখন তারা ডিনার স্টার্ট করে, নোয়া নিককে মজার চলে একটু ইনসাল্ট করে ফেলে, আর এটাতে নিক একটু রেগে যায় এবং নোয়াকে বলে, দেখো সিস্টার, আমার থেকে তুমি সামলে থেকো। কিন্তু সেই সময় নিকের বাবা বলে নোয়াকে বাড়ি পৌঁছে দিতে। দুজনের সম্পর্কটা ভালো না জমলেও যেহেতু নিকের বাবা তাকে বলেছে, তাই তাকে না চাইতেও তাকে গাড়িতে ওঠাতে হয়। আর গাড়ির মধ্যেও তাদের কথা কাটাকাটি চলতে থাকে। তাদের এই কথার মধ্যে নোয়া নিককে একটু বেশি বলে ফেলে, যে কারণে নিক রেগে নোয়াকে রাস্তার মাঝেই এক জায়গায় নামিয়ে দিয়ে চলে যায়। নোয়া সেখান থেকে বেশ কিছুক্ষণ লিফটের জন্য অনেক গাড়ির সামনে হাত নাড়ায়, কিন্তু কোনো কিছুতেই কিছু ফল হয় না। ভাগ্যবশত সেখানে নিকেরই এক বন্ধু সেখান দিয়ে যাচ্ছিল, সে নোয়াকে লিফট দেয়, কিন্তু সে জানতো না এটা নিকের বোন। ছেলেটি বলে সে একটা পার্টি অ্যাটেন্ড করতে যাচ্ছে, এবং কথোপকথনের মধ্যে তারা জানতে পারে সে নিকের বন্ধু। আর নোয়া বলে আমাকেও সেখানে নিয়ে যেতে যেখানে পার্টি হচ্ছে। এরপর নোয়া যখন সেখানে পৌঁছায়, সে দেখতে পায় নিক একের পর এক মেয়েকে কিস করছে। সেটা দেখে নোয়া তার সামনে যায় আর শাটি একটা থাপ্পড় মারে, আর বলে এটা তোমার ইম্পর্টেন্ট কাজ, যে কারণে আমাকে একটা শুনশান রাস্তায় ফেলে চলে এসছো। তোমার বাবা কি জানে তুমি এখানে এসব করতে আসো? নিক এটা শুনে নোয়াকে বেশ রেগে একটু বলে, এসব বিষয় তুমি যতটা নাক না গলাবে ততটাই ভালো।